রাজধানীর বুকে একটি শিক্ষা প্রতিষ্ঠান, হাজারো শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা, কিন্তু সেই প্রতিষ্ঠানের আড়ালেই গড়ে উঠেছে একটি সুসংগঠিত জালিয়াতি নেটওয়ার্ক। যে প্রতিষ্ঠানে নৈতিকতা শেখানোর কথা, সে প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থাকেই ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। একই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে একাধিক বাস চলাচল, ফিটনেসবিহীন যান চলাচল, সরকারের রাজস্ব ফাঁকি এবং কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ। ইত্তেফাক ডিজিটালের অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু তথ্য যা শুধু একটি কলেজ নয়, বরং প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে পুরো শিক্ষা ব্যবস্থাকে। বলছি রাজধানীর ডেমরায় গড়ে ওঠা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের কথা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রতিষ্ঠানটির পরিবহন বহরে রয়েছে 52 আসনের অন্তত 28টি বাস। প্রায় 7,000 শিক্ষার্থী প্রতিদিন এসব বাসে যাতায়াত করেন, কিন্তু এই বহরের একাধিক বাসে ব্যবহার করা হয়েছে একই রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ একটি গাড়ির ডিজিটাল নম্বর প্লেট হুবহু নকল করে বসানো হয়েছে অন্য গাড়িতে। অনুসন্ধানে দেখা গেছে ঢাকা মেট্রো ব 150792 নম্বরটি একাধিক বাসে ব্যবহার করা হয়েছে। একইভাবে ঢাকা মেট্রো ব 153037 নম্বরও একাধিক বাসে ব্যবহারের তথ্য মিলেছে। এসব বাস ছাড়াও আরও বেশ কয়েকটি বাসের নম্বর প্লেট নকল করে বসানো হয়েছে অন্য গাড়িতে। এ ধরনের পদ্ধতিকে পরিবহন খাতে বলা হয় গাড়ি ক্লোনিং। বিশেষজ্ঞদের মতে এটি শুধু প্রশাসনিক অনিয়ম নয়, বরং ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়তে পারে। কারণ দুর্ঘটনা ঘটলে, সিটিশন হলে কিংবা অপরাধ সংঘটিত হলে প্রকৃত গাড়িটি শনাক্ত করাই কঠিন হয়ে পড়ে। অনুসন্ধানে আরও উঠে এসেছে লোমহর্ষক তথ্য। বহু বাসই পুরনো ও মেয়াদোত্তীর্ণ, সেগুলো রং পরিবর্তন করে কলেজের লোগো লাগিয়ে শিক্ষার্থী পরিবহনে ব্যবহার করা হচ্ছে। অথচ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে দূরত্ব ভেদে 750 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত পরিবহন ভাড়া আদায় করা হচ্ছে। এই বিপুল অর্থের হিসাব নিয়েও রয়েছে নানান প্রশ্ন। একাধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থীর দাবি, দীর্ঘদিন ধরেই একই নম্বর প্লেট ব্যবহার করে বাস চললেও প্রতিবাদ করলে নানাভাবে চাপের মুখে পড়তে হয়। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়নের দাবি, একই নম্বরের একাধিক বাস পরিচালনার অভিযোগ সত্য নয়। একই নম্বর একাধিক গাড়িতে ব্যবহার করা হচ্ছে, এই বিষয়ে কি স্যার জানেন কিছু? সব গাড়ি রেজিস্ট্রেশন আছে। অন্যদিকে কলেজের চেয়ারম্যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লার বক্তব্য, প্রতিষ্ঠান ও তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করতেই এসব অভিযোগ ছড়ানো হচ্ছে। যে গাড়ি এটা বিআরটিএ চেক করতে, জি স্যার, গাড়ির নম্বর কোনো এটি বাটপার যারা এলো সাংবাদিক, জি স্যার, আপনাদেরকে দিয়ে থাকে। আমাদের গাড়ি সব যার যার নাম্বারে রেজিস্ট্রেশন করা। তবে অনুসন্ধান এখানেই শেষ নয়, কারণ এই প্রতিষ্ঠানের নাম শুধু পরিবহন অনিয়মে নয়, বরং কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগও এসেছে আলোচনায়। দুর্নীতি দমন কমিশনের মামলায় কলেজ ফান্ডের নামে এক অফিস সহকারীর ব্যাংক হিসাবে 24,29,89,000 টাকা এফডিআর রাখার অভিযোগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা, অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন সহ 8 জন চার্জশিটভুক্ত আসামি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে ডক্টর মাহবুবুর রহমান মোল্লার দাবি, বিষয়টি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। এদিকে বিআরটিএর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাক ডিজিটালকে বলেন, একই রেজিস্ট্রেশন নম্বর একাধিক গাড়িতে ব্যবহার করা আইন অনুযায়ী গুরুতর অপরাধ। অভিযোগের সত্যতা পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একটি শিক্ষা প্রতিষ্ঠান, হাজারো শিক্ষার্থীর নিরাপত্তা, কোটি টাকার আর্থিক লেনদেন, আর তার মাঝেই একের পর এক গুরুতর অভিযোগ। প্রশ্ন এখন একটাই, শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে কি গড়ে উঠেছিল একটি প্রভাবশালী সিন্ডিকেট? সেই উত্তর পেতে চোখ রাখুন মাহবুবনামা দ্বিতীয় পর্বে। তুলে আনার চেষ্টা করব এই প্রতিষ্ঠানের আর্থিক অব্যবস্থাপনা, ক্ষমতার বলয় এবং অভিযোগের নেপথ্যের আরও বিস্ময়কর তথ্য।